বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 16.2 এর 9 নম্বর প্রশ্ন নিয়ে। আমরা গত ক্লাসে অনুশীলনী 16.2 এর কিছু সূত্র দেখছিলাম এবং কয়েকটা ম্যাথ করেছিলাম। তো আজকে আমরা দেখব অনুশীলনী 16.2 এর 9 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা নিয়ে। তো 9 নম্বর প্রশ্নটা যেটা বলা হচ্ছে যে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 28 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আসো আমরা, যেহেতু প্রশ্নটা প্রথমত একটা সামান্তরিক, আমরা একটা অঙ্কন করে নিই। তো এই মোটামুটি হচ্ছে আমার একটা সামান্তরিক, ধরলাম এটা একটা সামান্তরিক। এটা নাম দেই, এটা নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দেব হচ্ছে বি, এই বাহুটা দিলাম সি, এটা হচ্ছে ডি। তো এখানে দেওয়া আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার। যেহেতু এই বাহুটা একটু বড় নিয়েছি, ধরলাম এটা হচ্ছে 30 সেন্টিমিটার আর এটা ধরলাম হচ্ছে 26 সেন্টিমিটার। তারপর এখানে বলা হচ্ছিল যে ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। তো সামান্তরিকের দুইটা কর্ণ, এ হচ্ছে একটা কর্ণ, এ হচ্ছে আরেকটা কর্ণ। এখানে ক্ষুদ্রতম কর্ণটার দৈর্ঘ্য, ধরলাম কর্ণটা পরস্পর অবিন্দু ছেদ করেছে, এই ক্ষুদ্রতম কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার। তো আমাকে বলা হচ্ছে যে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করা, তার মানে বৃহত্তর যে কর্ণটা আছে, এটা বড় যে কর্ণটা, এই কর্ণটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। দ্যাট ইজ, এখান থেকে আমাদের এসি এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমত যে কাজটা করব, আমরা হচ্ছে এই সামান্তরিকের প্রথমত এখান থেকে এই বাহু পর্যন্ত একটা বরাবর একটা লম্ব আঁকবো। ধরলাম ডি থেকে এ বি বাহুর উপর লম্ব একটা আঁকলাম ডিএফ, এবং এ বি বাহুর বর্ধিতাংশের উপর একটা লম্ব আঁকলাম, নাম দিলাম হচ্ছে ডিই। তো এখানে মূলত এই এটুকুর দৈর্ঘ্য এবং এটুকুর দৈর্ঘ্য সমান হবে, কারণ আমরা সমান্তরাল বাহুর উপর যে লম্বটা আঁকছি। তো এখন আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে, তো আমরা প্রথমত এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের উচ্চতার মানটা আমরা বের করতে পারবো। এই উচ্চতার মানটা নির্ণয় করার পরে এখান থেকে আমরা এটার হেল্প নিয়ে, যেহেতু এখানে আমরা একটা লম্ব আঁকছি, তাই সমকোণী ত্রিভুজ অনুসারে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা আরেকটা কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তো প্রথমত আমরা যেটা নির্ণয় করবো, এখানে প্রথমত এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা 16.1 অধ্যায়ে দেখছি যে বিষম বাহু যে ত্রিভুজগুলো আছে, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই বাহুর দৈর্ঘ্য থেকে খুব সহজে আমরা এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তো আমি ল্যাঙ্গুয়েজ লিখতেছি না, এখানে জাস্ট একটু মানে শর্টকাটে অঙ্কটা করতেছি। প্রথমত এখানে এ বি আর ডিসি যেহেতু সমান, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30, আর ডি বা বিডি বাহুটা হচ্ছে কর্ণ, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 28, আর এখানে এডি এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 26। তার মানে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তো প্রথমত এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমত আমরা এর অর্ধ পরিসীমাটা নির্ণয় করব। তো আমরা 16.1 অধ্যায়ে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমত 3টা বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে অর্ধ পরিসীমাটা আগে নির্ণয় করি। অর্ধ পরিসীমাটা নির্ণয় করব। অর্ধ পরিসীমা মানে হচ্ছে কি, পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করব। তো অর্ধ পরিসীমা এখানে সবগুলা বাহু বলতে 3টা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 30, আরেকটা দেওয়া আছে 28, আরেকটা দেওয়া আছে 26, 2 দ্বারা ভাগ করবো যেহেতু অর্ধ পরিসীমা বলা হচ্ছে। তো এগুলো সবগুলো যোগ করলে হবে হচ্ছে 84, 2 দ্বারা ভাগ করলে অর্ধ, আরেকটা বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 42 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা আসবে হচ্ছে 42 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করব।
তো আমরা এই বাহুর দৈর্ঘ্যটাকে যদি এ ধরি এবং এই বাহুর দৈর্ঘ্যটাকে যদি বি ধরি এবং এটা যদি আমরা সি ধরি, তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি হবে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর ক্ষেত্রফল, তো আমরা 16.1 অধ্যায় থেকে জেনে আসছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এসটা হচ্ছে যে অর্ধ পরিসীমাটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এখানে এস এর মানটা হচ্ছে 42, এখানে 42 মাইনাস 30, 42 মাইনাস 28, 42 মাইনাস 26। ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো। ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো নির্ণয় করে আসবে হচ্ছে 336 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাইলাম ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটা হচ্ছে 336 বর্গ সেন্টিমিটার। এখন ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করলাম, তো এখান থেকে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 336। তো আমরা এখান থেকে বের করলাম হচ্ছে 336। এখন আবার একটা জিনিস খেয়াল করে দেখাতো, এখানে এ বি ডি এই ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে ডিএফ, উচ্চতাটা হচ্ছে কত, ডিএফ, আর ভূমিটা হচ্ছে কত, এ বি। এ বি ডি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিএফ এবং ভূমি হচ্ছে এ বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা শুধু হচ্ছে হাফ গুণন, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান 336। তো আমি এখান থেকে আমরা ত্রিভুজটার উচ্চতা বের করবো, দ্যাট ইজ এখান থেকে আমরা ডিএফটার মানটা নির্ণয় করব। তো আমরা এখান থেকে যদি মানটা নির্ণয় করি, তাহলে হাফ গুণন এ বি হচ্ছে ভূমি, ভূমিটা আমার এখানে দেওয়া ছিল 30, ডিএফ সমান সমান 336। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডিএফ এর মানটা বের করতে পারবো খুব সহজে। ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে ডিএফ এর মানটা বের করতে পারবো। ডিএফ ইকুয়াল টু হবে হচ্ছে, এটা যদি আমরা কেটে দিই 15, তাহলে হচ্ছে 336 ভাগ 15। ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আমরা এই মানটা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে 22.4 সেন্টিমিটার। তাহলে এখানে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটার উচ্চতাটা হচ্ছে 22.4 সেন্টিমিটার। আমি আগেই বলছিলাম যেহেতু এ বি এবং সিডি বা ডিসি এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং এখানে এটার উপর লম্ব আঁকা হয়েছে এবং এটার বর্ধিতাংশের উপরে যে লম্ব আঁকা হয়েছে, তার মানে এখানে এই ডিএফ এবং সিই এই দুইটা হচ্ছে সমান হবে, কারণ একই সমান্তরাল বাহুর উপর অথবা সমান্তরাল বাহুর বর্ধিতাংশের উপর লম্বটা আঁকা হয়েছে। তার মানে এখানে ডিএফ এবং সিই এটা পরস্পর সমান হবে, সি এর মানটাও সেম হবে। তাহলে সিই ইকুয়াল টু হবে 22.4। তো এখন এখান থেকে আমরা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, সি বিই অথবা বিসিই যেটাই বলি না কেন, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহুটার মান জানি হচ্ছে 26, আর এই বাহুটার মানটা অলরেডি আমরা বের করলাম 22.4। তো আমরা এখান থেকে এই ভূমিটা বের করতে পারবো, এই ত্রিভুজটা আমরা ভূমিটা বের করতে পারবো। তো আমরা এখন ওইখান থেকে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে ওইখান থেকে ওই ত্রিভুজটার ভূমিটা নির্ণয় করব। তো আবার আমি বলি যে এখানে আমরা বিইসি অথবা এখান থেকে একই জিনিস আসবে যে এএফডি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব সহজে এখান থেকে ভূমিটা নির্ণয় করতে পারবো। তো আমরা যদি এখান থেকে ভূমিটা নির্ণয় করি, এখন ত্রিভুজ ক্ষেত্র বিইসি এর ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো ত্রিভুজের অতিভুজের উপর বর্গ, ভূমির উপর বর্গ যোগ লম্বের উপর বর্গ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বিই স্কোয়ার যোগ সিই স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো আমি এখান থেকে বের করবো হচ্ছে বিই এই ভূমির মানটুকু, তার মানে হচ্ছে বিই স্কোয়ার ইকুয়াল টু
বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার। তো মানগুলো যদি বসিয়ে দিই, বিসির মানটা হচ্ছে আমাদের 26-এর উপর বর্গ, আর সিটা অলরেডি আমরা বের করলাম 22.4-এর উপর বর্গ। তো ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করলে আমরা আসবে হচ্ছে এটা 174.24। অতএব বিই ইকুয়াল টু রুট ওভার অফ 170.24। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করবো 13.2 সেন্টিমিটার। তাহলে বিইসি অথবা এডিএফ যেটাই বলি না কেন, একই ত্রিভুজ আমাদের দুইটা হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা হলো হচ্ছে আমাদের 13.2 সেন্টিমিটার। এখন আমরা এই যে পুরা ত্রিভুজটা এইসি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে পুরোটার আমরা ভূমিটুকু বের করতে পারবো, অথবা ভূমিটুকু আমাদের এখান থেকে এটুকুর মান দেওয়া ছিল আগে থেকে 30, আর এটুকুর মান আমরা ক্যালকুলেশন করে বের করলাম হচ্ছে 13.2। তাহলে এখান থেকে আমরা পুরো ত্রিভুজটা, অতএব আমরা এখান থেকে যদি এই এর মানটা বের করতে চাই, তাহলে এই ইকুয়াল টু হবে এবি যোগ বিই। এবির মানটা হচ্ছে 30, আর এটার মান আমরা বের করলাম হচ্ছে 13.2, দুইটা মিলে যোগ করলে হচ্ছে 43.2 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এইসি, ত্রিভুজ এইসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি, আর ইসিটা হচ্ছে লম্ব, আর এসিটা হচ্ছে অতিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের বর্গ। এখন আমরা বলতে পারবো ত্রিভুজ ক্ষেত্র এইসি এর ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো এসি এর উপর বর্গ, দ্যাট ইজ অতিভুজের উপর বর্গ, সমান সমান ভূমির উপর বর্গ যোগ লম্বের উপর বর্গ। তো ভূমিটা কি দেওয়া ছিল, ভূমিটা আমরা বের করলাম হচ্ছে 43.2 এর উপর বর্গ, আর লম্বটা অলরেডি আমরা বের করে রাখছিলাম 22.4 এর উপর বর্গ। তো এখান থেকে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2368। তো অতএব এসি মানে অপর কর্ণটা হবে রুট ওভার অফ 2368 সমান সমান আসবে হচ্ছে, ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে বের করতে পারবো 48.66 সেন্টিমিটার। তো এই হচ্ছে একটা সামান্তরিকের যদি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর কর্ণটা আমরা এইভাবে বের করতে পারবো। যদিও অঙ্কটা একটু বড়, কিন্তু খুব সহজে আমরা বেসিক কিছু ধারণার মাধ্যমে এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আমরা এই অঙ্কটা খুব সহজে একটা ছোট্ট একটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। এটা একটা প্রসেস বের করার। তো আমি বলবো এই প্রসেসটাতে অঙ্কটা শেখা খুবই জরুরি, কারণ কি এটা হচ্ছে আমাদের একটা বেসিক নলেজটা আমাদের যদি ক্লিয়ার থাকে, আমরা খুব সহজে সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আর একটা কর্ণের দৈর্ঘ্য খুব ইজিলি বের করতে পারবো। তো আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পারছো। আমি কিছু এখানে ল্যাঙ্গুয়েজগুলো স্কিপ করছি, তোমরা এই ল্যাঙ্গুয়েজগুলো নিজেদের মতো লিখে নিবা। তো আমি শুধু বেসিক আইডিয়াটা এখানে দেওয়ার চেষ্টা করেছি যে একটা সামান্তরিকের সাধারণত দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর কর্ণটি আমরা এভাবে বের করতে পারবো। তো আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব অনুশীলনী 16.2 এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্নটা নিয়ে। তো 10 নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে, অপর কর্ণ এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা এটা ঠিক সামান্তরিকটার মতো করে করা যাবে, যেহেতু রম্বসে আর সামান্তরিকের ক্ষেত্রে একটা মেইন জিনিসের ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বাট রম্বসের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আর রম্বসের কর্ণদ্বয়
পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু একটা কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তা আমরা খুব সহজে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা খুব সহজে আরেকটা কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। কেননা যদি এখানে সমকোণটা উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন করলে আমরা খুব সহজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই অঙ্কগুলা করতে পারবো। তো 10 নম্বর প্রশ্নটা এরকম বলছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফলটা নির্ণয় করা। তো প্রথমত আমরা বের করি অপর কর্ণটা কিভাবে বের করব। দেখো, তো প্রথমত আমরা এখানে একটা রম্বস আঁকার চেষ্টা করি। তো এই হচ্ছে মোটামুটি একটা রম্বস। রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। যেহেতু এখানে পরিসীমাটা বলা হচ্ছিল 180 মিটার, তো আমরা এখানে নাম দিই। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তো এ হচ্ছে রম্বসের একটা কর্ণ, এ হচ্ছে একটা কর্ণ। ধরলাম কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তো আমি একটু ল্যাঙ্গুয়েজ না লিখে শর্টকাটে অঙ্কটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারলে নিজেরা ল্যাঙ্গুয়েজটা লিখে নিতে পারবা। তো প্রথমত এখানে বলা হচ্ছে রম্বসের পরিসীমাটা দেওয়া আছে 180 সেন্টিমিটার। তো আমরা জানি পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগফল। যেহেতু এখানে 4টা বাহু আছে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, রম্বস মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার, তো আমরা এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তা রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা এক বাহু বলতে বোঝাচ্ছি হচ্ছে এ বি সমান সমান সি বিসি সমান সমান সিডি সমান সমান এডি, সবগুলো বাহু একই যেহেতু রম্বস। তো এটার মানটা বের হবে কিভাবে? 180কে 4 দ্বারা ভাগ করলে খুব সহজে একটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। 180কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 45 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার পরিসীমা দেওয়া থাকলে খুব সহজে আমরা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, রম্বসের ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। তো এখানে ক্ষুদ্রতম কর্ণটা বলতে বোঝাচ্ছে যে বিডি, ধরলাম এটা ক্ষুদ্রতম কর্ণ, এটা দেওয়া আছে হচ্ছে 54 সেন্টিমিটার। তো আমি পূর্বে বলেছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় এখানে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সমকোণে, সমকোণ বলতে বোঝাচ্ছে এখানে 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 সবগুলা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এই যে ডিও বা বিও, এটার মানটা হচ্ছে কত? 2 ভাগে ভাগ হয়েছে, 54/2 হচ্ছে 27 সেন্টিমিটার। তার মানে কর্ণের এটুকুর মান হচ্ছে 27, এটুকুর মান হচ্ছে 27। তো আমরা যদি এখানে যেহেতু বলা হচ্ছিল শুরু থেকে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ ও বি একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। কারণ এখানে যেহেতু বলা আছে, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এই কোণটা সমকোণ হবে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বি, তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমরা এখান থেকে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি অথবা ত্রিভুজ ক্ষেত্র বি ও সি অথবা ত্রিভুজ ক্ষেত্র এ ও ডি, যে কোনো এখানে 4টা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা রম্বসের অপর কর্ণের অর্ধেক পরিমাণ বাহুটার মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? কারণ যেহেতু এখানে ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো AO স্কয়ার যোগ BO স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার। তো এখানে AO স্কয়ারের মানটা আমরা বের করব, আর BO এর মানটা এখানে অলরেডি দেওয়া ছিল কত? 27 স্কয়ার, আর AB এর মানটা হচ্ছে 45 এর উপর বর্গ। তাহলে AO স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। তো ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 1296। অতএব AO ইকুয়াল টু 96 সমান সমান আসবে হচ্ছে 36। তাহলে অপর যে কর্ণটা অথবা যে বৃহত্তর যে আরেকটা বড় যে কর্ণটা আছে, এই কর্ণটার অর্ধেকের মান আসলে হচ্ছে
36। তাহলে পুরা কর্ণটা কত হবে? পুরা কর্ণটা AC ইকুয়াল টু আমরা জানি দুই ভাগে সমদ্বিখণ্ডিত করে, তাহলে AC 2 ইন্টু AO, তার মানে 2 ইন্টু 36 সমান সমান হচ্ছে 72 সেন্টিমিটার। তো এই অঙ্কটা খুব সহজে আমরা রম্বসে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আর একটা কর্ণের দৈর্ঘ্য খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। এটা সহজে নির্ণয় করার জন্য কিভাবে নির্ণয় করতে পারলাম? কারণ রম্বসে কর্ণটা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকে কর্ণটা যদি এরকম সমকোণে সমদ্বিখণ্ডিত করতো তাহলে আমরা এই সূত্র দিয়ে সহজে এভাবে বের করতে পারতাম। বাট সামান্তরিকে কর্ণটা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, তাই আমরা এটা বের করতে পারলাম না। বাট রম্বসের কর্ণটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে বিধায় আমরা খুব সহজে পিথাগোরাস সূত্রের মাধ্যমে আরেকটা কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারলাম। তো এখানে আমাদের বলা হচ্ছে যে অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে কর্ণদ্বয় বলতে একটা কর্ণ দেওয়া ছিল হচ্ছে কোশ্চিনে দেওয়া ছিল হচ্ছে 54 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 54 গুণন আরেকটা বের করলাম আমরা 72 সেন্টিমিটার। তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয়ের রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তো একটা কর্ণ হচ্ছে 54 আর এটা বসাই দিলাম হচ্ছে 72, ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার। তো এই হচ্ছে 10 নম্বর অঙ্কটা। অনুশীলনী 16.2 এর 10 নম্বর অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারছো আশা করি। এটা সামান্তরিকটার মতোই বাট একটু ডিফারেন্ট সামান্তরিকের থেকে। এটা সামান্তরিকের সাথে এটা পার্থক্যটা শুধুমাত্র এই কর্ণের সমদ্বিখণ্ডিত করাটার ক্ষেত্রে। এখানে সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তো আমরা খুব সহজে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং বাহুগুলোর দৈর্ঘ্য বা পরিসীমা যেটা দেওয়া থাক না কেন খুব সহজে আর একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পারছো। খুবই অনুশীলনী 16.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।